রাতাল নামের নিসর্গধন্য এই গ্রাম জনপদটি নাটোর জেলা সদরের ৩৭ কিলোমিটার এবং সিংড়া উপজেলা সদরের ১৫.৫ কিলোমিটার উত্তর পূর্বে ইটালি ইউনিয়নে। ইউরোপের ইটালি নয়, সিংড়া উপজেলার ৩ নং ইটালি ইউনিয়নের ৪২টি গ্রামের একটি এই রাতাল গ্রাম। কৃষিভিত্তিক জীবন সংস্কৃতির পত্তন ঘটানো সমতলবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর একটি ওঁরাওরা কৃষিকাজের ঐতিহ্য এখনও ধরে রেখেছেন কৃষিপ্রধান এই জনপদে। রাতাল গ্রামে ওঁরাওদের বসত বেশি পশ্চিমপাড়া, দিঘিপাড়া ও সলকাপাড়ায়। কৃষিনির্ভর জীবন এবং ধর্মীয় রীতি, এই দুই কারণে ওঁরাওরা গবাদি পশুর লালন পালন ও যত্নআত্তি নেয়ায় বেশ এগিয়ে। মোরগ মুরগি পালার কাজেও পিছিয়ে নেই ওঁরাওরা। পরিচ্ছন্নতাপ্রিয় ওঁরাওরা নিয়মিত লেপে পুছে রাখেন বলেই ওদের ঘর দোর উঠান ছিমছাম পরিপাটি। প্রতি বাড়িতে গবাদি পশু পালা হয় বলে গোবরের যোগান মেলে নিয়মিত। ওঁরাওরা দৈনন্দিন জ্বালানি চাহিদার অনেকটা মেটান রোদে শুকানো গোবরের ঘুঁটে ও গোবর কাঠি দিয়ে। ওঁরাওরা থাকেন দেশের সবচেয়ে প্রাচীন নির্মাণ শৈলীতে গড়া মাটির ঘরে। ওদের নকশাদার মাটির ঘর দেখতে যেমন সুন্দর, তেমনি টেকসই, পরিবেশ বান্ধব ও নিরাপদ। ওঁরাওদের সহজ সরল জীবনধারায় পারিবারিক বাঁধনটা বেশ নিবিড়। ওঁরাও শিশুরা তাই বেড়ে ওঠে বেশ আদর যত্নে। একসময় ওঁরাওদের জীবন ও জীবিকায় শিকারের গুরুত্ব ছিল বেশি। অতীত শিকারী জীবনের মায়া কাটিয়ে ওরা এখন থিত হয়েছেন চাষাবাদে। পরিশ্রমী হিসেবে ওঁরাওদের যে সুনাম, তা নারী এবং পুরুষ উভয়ের বেলায় সমান প্রযোজ্য। নারী ও পুরুষ উভয়ের শ্রমে ঘামে ওঁরাওরা বংশ পরম্পরায় গড়ে তুলেছেন কৃষিনির্ভর জীবনের ধারা। ওঁরাও শিক্ষার্থীর সংখ্যা এখন আগের তুলনায় কিছুটা বেড়েছে। সুদূর অতীতে আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠীর মানুষেরা অস্ট্রেলিয়া থেকে ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর নানা প্রান্তে। ধারণা করা হয় ওঁরাওরা আর্য পূর্বযুগের অস্ট্রিক শ্রেণীর অনার্য কুরুখ জাতির উত্তর প্রজন্ম। বাংলাদেশে ঠাঁই নেয়া ওঁরাওদের পূর্বপুরুষরা সম্ভবত এসেছিলেন দক্ষিণ বিহার থেকে। পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক হলেও ঘরে বাইরে সবখানে পরিশ্রমী ওঁরাও মেয়েরা নিজেদের প্রাধান্য ধরে রেখেছেন কর্মনিষ্ঠার মাধ্যমে। জীবনধারায় ভিন্নতা থাকলেও সমতলের কৃষিজীবী হওয়ায় ওঁরাওদের খাদ্যাভ্যাস ও রন্ধন প্রক্রিয়া অনেকটা বাঙালি ধাঁচেরই। বাঙালিদের মতো ভাত, মাছ, ডাল ও শাকসবজি ওঁরাওদের বেশ পছন্দের খাবার।
একে তো সমতলের বাসিন্দা, তার উপর বাঙালি জীবনধারার সঙ্গ, এ দুয়ের প্রভাবে ওরা প্রচলিত খাবার বেশি খেলেও অপ্রচলিত খাবারও ওরা খান যুগ যুগান্তরের ঐতিহ্য মেনে। যুগ যুগ ধরে সমতলে থাকায় খাদ্যাভ্যাস ও রন্ধন প্রক্রিয়ার মতো ওদের পোশাক আশাকও এখন সমতলের বাসিন্দাদের মতোই। নিজের স্বাতন্ত্র্য যথাসম্ভব বজায় রেখে বদলে যাওয়া বাস্তবতার সাথে কম বেশি তাল মেলানোর চেষ্টায় পিছিয়ে নেই ওরা। নাটোরের এই রাতাল গ্রাম সহ দেশের ওরাও অধ্যুষিত গ্রামগুলোয় ওরাও নৃগোষ্ঠীর মোট বাসিন্দা এখন কম বেশি 2.5 লাখের মতো। বাঙালি ও ওরাওরা মিলিয়ে এই রাতাল গ্রামে প্রায় 2,500 বাসিন্দা বাস করেন কম বেশি 105 পরিবারে। এখানে ওরাও নৃগোষ্ঠীর পরিবার প্রায় 100 মতো। অন্য সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো ওরাও মেয়েরাও ভালোবাসেন বাহারি সাজে সাজতে। মাটি বা বাঁশের মতো নানা উপকরণ দিয়ে এটা ওটা বানানো ওরাওদের পারিবারিক ঐতিহ্য। পূজা পার্বণ উৎসবের প্রাক্কালে মাটির প্রদীপ বানানোর চর্চাটা বেড়ে যায় বাড়িতে বাড়িতে। নানান কায়দা কৌশলে মাটির প্রদীপ বানানো হয় ছোট বড় সবাই মিলে। ওরাওদের কিছু ধর্মাচার হিন্দু ধর্মাবলম্বীদের মতো হলেও ওরা আসলে সর্বপ্রাণবাদী প্রকৃতি উপাসক। সৃষ্টিকর্তা ধর্মেশ এবং গ্রাম, কৃষি সম্পদ, পশু সম্পদ, অরণ্য ও মহামারী কেন্দ্রিক নানা দেবতার উপাসনা করায় দৈনন্দিন পূজা ও সাংবাৎসরিক উৎসবের জন্য ওদের প্রচুর প্রদীপ লাগে। মাটির প্রদীপের মতোই বাঁশের এই কাঠি ওরাও পূজা পার্বণ উৎসবের অন্যতম দরকারি উপকরণ। লেপাপোছা উঠানে কলাগাছ পুঁতে পূজা মণ্ডপের মতো সাজানোর ধাপভিত্তিক প্রস্তুতি ওরাও নৃগোষ্ঠীর বিখ্যাত লোকোৎসব সোহরাই পরবের জন্য। তুলা বা সুতা পাকিয়ে বানানো হয় প্রদীপের সলতে। তৈলাধার বা পাত্র এবং সলতে এ দুয়ে মিলে প্রদীপ। পাত্রের ভেতরে থেকে সলতের কুণ্ডলী অংশটি যোগান দেবে তেল, আর সলতের বহির্প্রান্তটি জ্বলবে শিখা হয়ে। গ্রাম বাংলায় মাটির প্রদীপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দিওয়ালি বা দীপাবলি উৎসবের সময়। তকতকে উঠানে চালের গুঁড়ার লেই দিয়ে আঁকা প্রতীকী কুলচিহ্নের এই আলপনা ওরাওদের সোহরাই উৎসবের অপরিহার্য অনুষঙ্গ। দিওয়ালি ও সোহরাই প্রায় একই সময়ের উৎসব। ফসল কাটার পর ওরাওরা সোহরাই উৎসবের আয়োজনে সাধারণত মাতেন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে।
সন্ধ্যা ঘনিয়ে এলে ঘি কিংবা সর্ষের তেল এবং তিলের তেল বা রেড়ির তেলে সলতে ভিজিয়ে প্রস্তুত করা হয় মাটির প্রদীপ। উঠান মণ্ডপের কলাগাছে গাঁথা হচ্ছে বাঁশের কাঠিগুলো। মণ্ডপের আলপনায় ওরা ফুটিয়ে তোলেন ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও প্রকৃতির প্রতি ভালোবাসার মোটিভ। ওরাওদের মতো সোহরাই উৎসবের আয়োজনে মাতেন সাঁওতাল, মাহাতো, মুন্ডা, কুর্মিসহ আরও কয়েকটি জাতিসত্তার মানুষজনও। ওরাওদের প্রধান কৃষি উৎসব কারাম বৃক্ষপূজা কেন্দ্রিক উৎসব হলেও সোহরাই নামের এই কৃষি উৎসব ওরাওরা পালন করেন কৃষিকাজের সহায়ক শক্তি গবাদি পশুর বন্দনায়। সোহরাই উৎসবের মূল আনুষ্ঠানিকতা 3 দিনের হলেও ধুমধামের রেশ সাধারণত থাকে 5ম দিন পর্যন্ত। কলাগাছের গায়ে বাঁশের কাঠির তাকগুলো মাটির প্রদীপে সাজানো হচ্ছে স্তরে স্তরে। মাটির প্রদীপ ব্যবহৃত হয় সোহরাই উৎসবের শুরু থেকে শেষ প্রতিদিনই। শুধু উঠান মণ্ডপের গাছে এবং আলপনায় নয়, মাটির প্রদীপ ঠাঁই পায় ঘরের ভেতরে ও বাইরে, গোয়ালে এবং ক্ষেতেও। অমাবস্যার আধার তাড়াতে এবার প্রদীপ প্রজ্বালন পর্ব। কয়েকদিনের প্রস্তুতি শেষে সোহরাই উৎসবের প্রথম দিনটা আনুষ্ঠানিকভাবে শুরু হয় সন্ধ্যার এই প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বালন ও সন্ধ্যারতির মাধ্যমে শুরু হওয়া সোহরাই উৎসবে ওরাওরা পালন করেন তেল দেয়া, গট পূজা, কাঁচিদুয়ারি, জাগান, ঝাগর, গোহাল পূজা, গরু চুমানো, চোখ পুরা, নিমছান, গরু খুঁটা ও কাঁটা কাঢ়া নামের নানান আচার অনুষ্ঠান। পিলসুজের উপর পিতলের প্রদীপ এবং পিলসুজবিহীন মৃৎপ্রদীপ আধার তাড়ানিয়া আলো বিলায় এখানে ওখানে সবখানে। প্রকৃতি পূজারী ওরাওদের কাছে আঙিনার বেলগাছ একই সাথে উপকারী, পবিত্র এবং পূজনীয় গাছ। অমাবস্যার কালো ক্যানভাসে ওরাওরা মঙ্গলদ্বীপ জ্বালিয়ে সোহরাই উৎসবের প্রতি রাতে যেন আলো আধারের দারুণ সব ছবি আঁকেন বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়। দল বেঁধে সবাই তুলে ধরেন আধার তাড়ানিয়া আলোর শক্তি, সামর্থ্য, সুষমা। হেঁসেলের চুলা থেকে শুরু করে ঘরের দরজা জানালা ওরাওরা লেপে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেন সোহরাই উৎসবের দ্বিতীয় দিন। বাদ পড়ে না গেরস্থালি হাতিয়ার কিংবা চাষাবাদের যন্ত্রপাতিও।
সোহরাই উৎসবের কেন্দ্রীয় চরিত্র কিন্তু গৃহপালিত গরু। বাড়তি যত্ন ও বাড়তি বিশ্রাম, উৎসবের সময় দুটোই বেশি পায় ওরা। ওরাও মেয়েরা চালের গুঁড়াই বেশি ব্যবহার করেন আলপনা আকার লেই বানাতে। বাড়তি উপকরণ হিসেবে কেউ কেউ বেটে নেয়া পাইনা লতা ব্যবহার করলেও বেশিরভাগই লেই বানান পানিতে চালের গুঁড়া গুলিয়ে। চাল গুঁড়ার লেইয়ে টুকরো কাপড় ভিজিয়ে সেই কাপড়ের লেই আলতো চাপে চিপে আলপনা আঁকেন ওরাও মেয়েরা। লেপন করে করা বিমূর্ত রেখাচিত্রের সহজ উপস্থাপনাই আলপনা। ওরাওদের আঁকা আলপনার মূল উপজীব্য প্রকৃতি। ওরাওদের আলপনা সরল কিন্তু শিল্প সুষমায় নান্দনিক। শিল্পীমনা ওরাও মেয়েরা আলপনা আকারে পারদর্শিতা অর্জন করেছেন বংশ পরম্পরার ঐতিহ্যে। শুধু উঠানে নয়, বাড়ির চৌকাঠ ও দেয়ালসহ নানা জায়গায় আলপনা আঁকেন ওরাও মেয়েরা। রং মাখানো হাতের ছাপ আলপনা শিল্পীদের পছন্দের মোটিভ। শুধু কৃষিকাজের হাতিয়ার নয়, ওরাও মেয়েরা গেরস্থালি কাজের নানা উপকরণ ও ঘরের খুলে রাখা জানালা দরজার গায়েও আলপনার রং ছিটান এবং হাতের ছাপ আঁকেন। আলপনার রং ক্ষণস্থায়ী হলেও পরিশুদ্ধির মাধ্যমে নবায়নের এই রীতি প্রাচীন। সোহরাই উৎসবের পূজা অর্চনায় টগর, জবা, গাঁদাসহ নানা প্রজাতির ফুল লাগে। বেলগাছের পাতা বা বিল্বপত্র পূজার নৈবেদ্যের অপরিহার্য উপকরণ। সোহরাই উৎসবের দ্বিতীয় দিনে ধূপধুনা জ্বালিয়ে নৈবেদ্য অর্পণ করে ওরাওরা পুরোহিতের পৌরোহিত্যে গোয়াল পূজায় অংশ নেন যার যার গোয়াল ঘরে। গোয়ালে উইঢিবির মাটি ফেলা সহ ওরাওরা নানা ধরনের আনুষ্ঠানিকতা পালন করেন গোয়াল পূজা বা গোধন পূজায়। সহজ সরল ওরাওদের হিসাব নিকাশও সোজা সাপটা। ওদের জীবন চলে ক্ষেতের ফসলে, আর সেই ক্ষেতের ফসল ফলাতে হাড় ভাঙা খাটুনি খাটে গবাদি পশুও। কাজেই শস্য দেবতার পাশাপাশি কৃতজ্ঞতা জানাতে হবে গবাদি পশুকেও। গবাদি পশুর খুর ধুয়ে শিং ও কপালে তেল ও সিঁদুর লেপে অভিষিক্ত করাও গোয়াল পূজার অংশ। আলপনার রং দিয়ে গরুর গায়ে কেউ কুলচিহ্ন আঁকেন, কেউ বা রং ছিটিয়ে আঁকেন হাতের ছাপ। রকমারি রীতি মেনে গরুর প্রতি কৃতজ্ঞতা জানানোর এই পর্বকে বলা হয় গরু চুমানো। ঘরদোর উঠানের আলপনায়, তুলসী বেদির গায়ে আঁকা আলপনায়, কৃষিকাজ ও গৃহকাজের রকমারি লৌহ সামগ্রীতে, কাঠের জিনিসে, এমনকি মাটির চুলাতেও সোহরাই উৎসবের সিঁদুর তিলক ঠাঁই পায়
ঘর গেরস্থালির প্রায় সব কিছুতে। ওরাওদের সোহরাই পরব পিঠাপুলিরও পরব। পিঠা বানানোর আয়োজন তাই চলে ঘরে ঘরে। দৈনন্দিন রান্নার পাশাপাশি নানারকম পিঠাপুলি তৈরিতেও বেশ সুনাম আছে ওরাও গৃহিণীদের। গুড়ের শিরায় চালের গুঁড়া মিশিয়ে উৎসবের পিঠা তৈরির জন্য বানানো হচ্ছে দরকারি কাই। হেঁসেল ঘরের চুলাকে ওরা বলেন চুলহা। মাটির চুলহাতেই ওরা রাঁধেন পিঠাপুলি সহ আপন ঘরানার ঐতিহ্যবাহী সব খাবার। শুধু সোহরাই ও কারাম উৎসবে নয়, বৈশাখের বসুন্ধরা ব্রত, ভাদ্রের ভাদ্রী ব্রত, অঘ্রাণের সেঁজুতি, ফাল্গুনের ঋতু, বসন্তের সরহুল সহ প্রায় প্রতিটি উৎসবেই পিঠাপুলি বানান ওরাও গৃহিণীরা। গুড় বাঙালিদের মতো ওরাওদেরও পিঠাপুলি বানানোর অন্যতম প্রধান উপকরণ। কোরানো নারিকেলের সাথে গুড়ের কুচি মিশিয়ে বানানো হচ্ছে পিঠার মুখরোচক পুর। পরিমাণ মতো কাই নিয়ে গোলাকার করার পর ভেতরে গর্ত বানিয়ে পুর ভরার পালা। পুর ভরা পিঠার মুখ বুজিয়ে দিলেই গোলাকার হয়ে ওঠে ওরাওদের গোল্লা পিঠা। ঐতিহ্যবাহী গোল্লা পিঠা ওরাওদের খুব পছন্দের পিঠা হওয়ায় প্রায় প্রতিটি উৎসবেই কম বেশি বানানো হয়। গোল্লা পিঠাগুলো এবার গরম পানির ভাপে সেদ্ধ করে নেয়ার পালা। ভাপে সেদ্ধ হওয়া এসব গোল্লা পিঠা দিয়ে ওরাওরা রীতিমাফিক উৎসব ও অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন করেন, নিজেরাও মজা করে খান।
গোল্লা পিঠার পাশাপাশি তেলের পিঠা সহ নানা পদের পিঠা বানান ওরাওরা। সোহরাই উৎসবে নাটোরের মতো এভাবে পিঠা বানান রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ওরাওরাও। গোয়াল পূজার দিন সন্ধ্যার আগে ওরাও গৃহিণীরা প্রথমে ধুইয়ে দেন গবাদি পশুর পদপঙ্কজ, পরে ভাত ও সবজির বিশেষ খাবার খাওয়ান গবাদি পশুকে। সন্ধ্যা ঘনালে প্রথামাফিক যত্ন আত্মি আর পূজা অর্চনার মাধ্যমে আরেক প্রস্থ কৃতজ্ঞতা জানানো হয় গবাদি পশুর প্রতি। অশুভ শক্তির হাত থেকে গোধন বাঁচানোর এই প্রথাটির নাম নিমছান। সোহরাই উৎসবের অন্যতম আকর্ষণীয় অনুষঙ্গ ঐতিহ্যবাহী লাঠি খেলা আর নাচ গান। সোহরাই উৎসবের উপভোগ্যই নাচ ও গান ওরাওদের কৃষিনির্ভর জীবনধারারই সাংস্কৃতিক রূপ। ওরাওরা নাচ গানের খুব অনুরাগী। দেবতারা নাকি তুষ্ট হন নাচ আর গানে, তাই নিবেদনের সুখ ওরা খোঁজেন নাচের ছন্দ আর গানের সুরে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে ওরাওদের প্রাণবন্ত এই লাঠি খেলা ও নাচ গান। ওরাওদের লাঠি খেলা ও নাচ গানের এই আনন্দযজ্ঞে অংশ নেন ছোট বড় নারী পুরুষ সবাই। বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরে নাচের ছন্দ আর গানের সুরে আকাশে বাতাসে ওরা ছড়িয়ে দেন সোহরাই উৎসবের পুণ্য বার্তা। কর্মনিষ্ঠ স্বনির্ভর জীবন আর সে জীবনের পরতে পরতে স্বকীয়তার গরিমা, বৈচিত্র্যের ঠমক ও স্নিগ্ধতার সুরভি নিয়ে আসলেই মনকাড়া উত্তরাঞ্চলীয় ওরাওদের উৎসব মুখর এই জীবন সংস্কৃতি। পাবলিক ইনস্ট্রাক্টর